এই একটি জিনিস আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, যেমনি ভাবে আল্লাহ তাআলাকে ভয় করে রমাদানের একটি মাস আপনি সিয়াম সাধনা করেছেন, ঠিক তেমনি ভাবে রমাদানের বাহিরে আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে সকল গুনাহ থেকে বেঁচে আপনি যদি আপনার জীবনটাকে আল্লাহর দ্বীনের প্রতি পরিচালিত করতে পারেন, তাহলে আপনি রোজার মূল উদ্দেশ্য হাসিল করতে পারলেন। আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সেই লোকটা শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে পারবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে শয়তানের কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করলে সাথে সাথে তাদের দিলে যার ভয় পয়দা হয়, তিনি কি? আপনার ইচ্ছে করছে, আপনি চাইলে সুদ খেতে পারতেন, কিন্তু আপনি সুদ খাচ্ছেন না, আল্লাহ তাআলাকে ভয় করছেন। আপনি চাইলেই ঘুষ খেতে পারতেন, আপনি ঘুষ খাচ্ছেন না, আল্লাহ তাআলাকে ভয় করছেন। আপনি চাইলে মানুষের ক্ষতি করতে পারতেন, কিন্তু আপনি ক্ষতি করছেন না। আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, পাপ করতে পারতেন, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে ভয় করছেন। এই একটা জিনিস, আল্লাহর ভয় যদি অন্তরে আমরা তৈরি করে ফেলতে পারি, তাহলে নিজেকে আমরা সকল অন্যায় থেকে, সকল পাপ থেকে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে রোজা চলে যাচ্ছে, কি শিখিয়ে যাচ্ছে? যেভাবে আল্লাহর ভয় অন্তরে লালন করে রমজান মাস সিয়াম সাধনা করেছেন, বাকি 335 দিন, বছরের বাকি 11 মাস এমনি ভাবে আল্লাহর ভয় অন্তরে লালন করে সকল গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 2, রোজা আমাদেরকে 2 নাম্বার যে শিক্ষা দিয়ে যাচ্ছে, রোজা আমাদেরকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভূতি বোঝার শিক্ষা দিয়ে যাচ্ছে। রমজান মাসে আপনি রোজা রাখছেন, কিন্তু রমজানের বাহিরে আপনি সামর্থ্যবান পয়সাওয়ালা মানুষ, আপনি 3 বেলাই খান, কেউ তো 3 বেলার বাহিরেও খায়। সকালের নাস্তা আবার দুপুর 12টায় আরেকবার খায়, লাঞ্চে আরেকবার খায়, সন্ধ্যাবেলায় আরেকবার নাস্তা, রাতে ডিনার। কয়বার হইল? 5 বার। এগুলো হিসাবের খাওয়া, আর বেহিসাবি যে আরো কত খাওয়া আছে। এই যে আপনার টাকা পয়সা আছে, আপনি খেতে পারছেন, কিন্তু আমার আপনার চারপাশে এমন বহু মানুষ তো আছে যারা এক বেলাও ঠিক মতো খাইতে পারে না। এরকম আছে না নাই? আপনি ক্ষুধার যন্ত্রণা বছরের অন্য সময় না বুঝলেও এই রমজান মাসে যখন রোজা রাখেন, রোজার উদ্দেশ্যে আমরা যখন সুবহে সাদেক থেকে, সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত আমরা যখন উপবাসে থাকি, ক্ষুধার একটা কষ্ট অনুভব হয় কি হয় না? 2টা 3টা বিকাল 2টা 3টা আসলে একটু ক্ষুধা লাগে, পিপাসা লাগে। আপনি এই একদিন রোজা রেখে 10-12 ঘন্টায় আপনার ক্ষুধার যন্ত্রণা অনুভূত হলো। আপনার আশেপাশে যে এরকম কত মানুষ আছে যারা রমজান মাসের বাহিরে এভাবেই তাদের প্রত্যেক দিন ক্ষুধার যন্ত্রণা অনুভব করে কাটে। সামান্য কয়টা ডাল ভাত খাওয়ার জন্য তারা এইরকম ক্ষুধার্ত থাকে, আর তাকিয়ে থাকে কেউ আসে কিনা, কেউ একটু আমাকে খাবার দেয় কিনা। এরকম অভাবী মিসকিন আমাদের চারপাশে আছে না নাই? রোজার মাস চলে যাচ্ছে, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভূতি আপনার ভেতরে যেন পয়দা হয়, আর তাদের প্রতি আপনার হৃদয়ে যেন সহানুভূতি কাজ করে। রোজা এই শিক্ষা আপনাকে দিয়ে যাচ্ছে। আপনার হয়তো প্রচুর টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা থাকার কারণে আপনি মাছ মাংস ভালো ভালো আইটেম দিয়ে সব সময় খাবার দাবার গ্রহণ করেন, কিন্তু আপনার চারপাশে এমন বহু মানুষ আছে যারা ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য
চেষ্টা চালিয়ে যায়, তারপরেও তারা একবেলা খাবার সংগ্রহ করতে পারে না। আপনার সামর্থ্য থাকলে ওই সকল অভাবী, ওই সকল ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দিবেন, তাদের সাহায্যে এগিয়ে যাবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। ক্ষুধার যন্ত্রণা অনুভব করিয়ে ক্ষুধার্ত মানুষের প্রতি আপনার যেন সহানুভূতি পয়দা হয়। রমজান মাস আপনাকে এই শিক্ষা দিয়ে যাচ্ছে। কিন্তু আপনি রমজান মাস যখন চলে যায়, নিজেরা পেট ভরে খায়, আশেপাশের মানুষদের খোঁজ খবর নেয় না। এরকম বহু মানুষ আছে না নাই? খোঁজ নিলে এমন বহু মানুষ পাওয়া যাবে যারা সামনের কাতারে এসে নামাজ আদায় করে নিজেরা অনেক ভালো ভালো খাবার খায়, কিন্তু তার পাশেই সে জানে লোকটা এক বেলাও খাইতে পারে না। তার অভাবের কথা শুনে তাকে একটু খাবার দেয় না। এরকম আছে না নাই? কিয়ামতের দিন এমন বহু নামাজি মানুষ, বহু রোজাদার, বহু নামাজি, বহু হাজি সাহেব জাহান্নামে চলে যাবে। এই সকল ক্ষুধার্ত অভুক্ত মানুষদেরকে, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে। কথাগুলো আমার নয়, মুসলিম শরীফে হাদিস এসেছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন বান্দাকে আটকে দিয়ে বলবেন, একটু দাঁড়াও, জান্নাত তো তোমার মামু বাড়ি না, আজ ভালো করে হিসাব নিকাশ দিয়ে তারপরে জান্নাতে যাও। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইসতাতআমতুকা ফালাম তুতইমনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। ওই লোকটা তখন বলবে, ইয়া রাব্বি কাইফা উতইমুক, ওগো রব, তোমাকে আমি কেমনে খাবার দিব? কারণ আমরা তো সবাই জানি তুমি রাজ্জাক, তুমি সবাইকে খাবার দাও, তাহলে আমি আবার তোমাকে কেমনে খাবার দিব? আল্লাহ তাআলা তখন বলবেন, আমা আলিমতা, তুমি কি জানতে না, আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলান, আমার অমুক বান্দা, যার বাসা যার বাড়ি তোমার পাশে ছিল, তুমি কি জানতে না সে ক্ষুধার্ত থাকতো? তুমি কি জানতে না সে অভুক্ত থাকতো, ঠিক মতো খাবার খেত না? তুমি যদি তার খোঁজ নিয়ে তাকে খাবার দিতে, তাহলে আমাকে খাবার দেওয়া হয়ে যেত। আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওই বান্দার খোঁজ নিয়ে তাকে খাবার দিতে, তাহলে সেখানে আমাকে পেয়ে যেতে। তুমি যদি তাকে খাবার দিতে, তাহলে আজ আমি তোমাকে নাজাত দিয়ে দিতাম। এভাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কিছু মানুষকে আটকে দিবেন, আবার কিছু মানুষকে যখন সাকার নামক ভয়াবহ জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাথিরের ৪০ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বললেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন সাকার নামক ভয়াবহ জাহান্নামে যারা যাবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, কি কারণে দুর্ভাগার দল, কি কারণে তোরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে আসলি? এরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এরা তখন বলবে, আমরা নামাজি ছিলাম না। এটা ১ নম্বর অপরাধ। আর ২ নম্বর অপরাধ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এরপরে আল্লাহ খুব আদর যত্ন শুরু করবেন, তাই না? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু, এরে ধর, ফাগুল্লুহু, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, থুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে ধাক্কা দিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে এরে জাহান্নামে ফেলে দে। এরকম কিয়ামতের দিন বহু নামাজি জাহান্নামে যাবে, বহু রোজাদার জাহান্নামে যাবে, বহু দানশীল জাহান্নামে যাবে। কেন? অভুক্ত মানুষ আশেপাশে আছে, এদের খোঁজ খবর রাখতো না। এরকম আশপাশে অনেক মানুষ আছে, খালি মসজিদে টাকা দিলেই, মাদ্রাসায় টাকা দিলেই খুব বিরাট নেকি হয়ে যায় না। আপনার আশেপাশে অভুক্ত মানুষ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এগুলাও অনেক বড় নেকির কাজ। আমাদের আশেপাশে অনেক মানুষ অসুস্থ আছে, অসুস্থ, চিকিৎসার টাকা পয়সা নাই। আপনার সামর্থ্য আছে, চাইলে দিতে পারতেন, ওখানে দিলে তো নাম ফুটবে না। ওই এতিমখানায় দিলে, আমি বলছি না এতিমখানায় টাকা দিবেন না, অবশ্যই এতিমখানায় দিবেন, মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, কিন্তু আপনার আশেপাশে অসহায় অভাবী মানুষ থাকলে এদেরকেও তো মাঝে মাঝে দেওয়া দরকার, ঠিক কিনা? আমাদের আশেপাশে এমন বহু মানুষ আছে, থাকার একটা ঘর নাই, আমি চাইলে দিতে পারতাম,
খেতে পারে না। আমাদের আশেপাশে অভাবী মানুষ আছে, আমরা এদেরকে দেখি না। অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, আমরা চাইলে 2-3 হাজার টাকা তারে দিতে পারতাম। রোজা মাস চলে যাচ্ছে, রমজান মাসের পরে আপনার চরিত্রের তো পরিবর্তন হয় না। ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভূতি, রমজান মাসে আপনি এই ক্ষুধার কষ্ট বুঝলেন, এরপরে ওই মানুষগুলোর প্রতি আপনার দিল একটু নরম হয় না, ওই মানুষগুলোর প্রতি আপনার একটু দয়া লাগে না। এ কেমন মানুষ ভাই আপনি? রোজা থেকে আপনি কি শিখলেন আমারে বলেন? রমজান মাস চলে যাচ্ছে, 2 নাম্বার শিক্ষা দিয়ে যাচ্ছে, ওই অভাবী ক্ষুধার্ত অভুক্ত মানুষদের কষ্ট বুঝে আমরা এদের পাশে সব সময় সামর্থ্য অনুযায়ী দাঁড়াবো ইনশাআল্লাহ। শোনেন, জিমাইয়েন না। সাকিনা তো বেশি নাজিল হয় নাকি জিমায়, আমি তো এখান থেকে সব দেখি, তো বেশি সকিনা নিয়েন না আবার, নইলে অসুবিধা আছে।